ইন্ডিয়ান সুপার লিগের এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে। এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা উভয় দলই তাদের সাম্প্রতিক পারফরমেন্সে বেশ ভালো অবস্থানে রয়েছে। যেখানে মোহনবাগানের শক্তিশালী রক্ষণভাগ নজর কেড়েছে, সেখানে কেরালা ব্লাস্টার্সও তাদের আক্রমণাত্মক ফুটবল দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত। মোহনবাগানের দুর্দান্ত রেকর্ড। মোহনবাগান সুপার জায়ান্টের বর্তমান পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। চলতি আইএসএলে তারা এখনো পর্যন্ত 4 ম্যাচে কোনো গোল না খেয়ে প্রতিপক্ষকে রুখে দিয়েছে। যদি তারা এদিনের ম্যাচেও গোল না খায়, তবে এটি হবে আইএসএলে তাদের জন্য টানা 5 ম্যাচে গোল অক্ষত রাখার ইতিহাস। এর মধ্যে সবশেষ ম্যাচটি ছিল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, যেখানে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের গোলশূন্য ড্র ছিল। বাগান শক্তি, তাদের মজবুত রক্ষণ এবং দলগত সমন্বয়ে। তবে দলে এখনো কিছু আগ্রাসী ফুটবলার রয়েছেন যারা কখনো কোচকে হতাশ করেন না। এই দলের অন্যতম সেরা অস্ত্র হলো তাদের অ্যাটাকিং ফোর্স, যারা প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করতে সক্ষম। এছাড়া মোহনবাগান এখনো পর্যন্ত কোনো লাল কার্ড দেখেনি, যা তাদের কঠিন ডিফেন্সিভ স্টাইলের পক্ষে সাফ কথা বলে। তবে তারা 236 ফাউল করেছে এবং 54টি হলুদ কার্ড পেয়েছে, যা তাদের খেলোয়াড়দের মধ্যে কিছুটা কঠোরতা এবং আক্রমণাত্মক মনোভাবের পরিচয় দেয়। কেরালা ব্লাস্টার্সের চ্যালেঞ্জ। কেরালা ব্লাস্টার্সও তাদের শক্তিশালী রণনীতি ও দক্ষ খেলোয়াড়দের মাধ্যমে এক চ্যালেঞ্জিং দল হিসেবে উঠে এসেছে। গত মরশুমে তারা মোহনবাগানকে প্রথমে হারিয়ে আইএসএলে তাদের বিরুদ্ধে জয় পায়। চলতি মরশুমে জেসুস জেমিনেজ দলে অন্যতম বড় তারকা হিসেবে পরিগণিত। তিনি এখনো পর্যন্ত 12 গোলের অবদান রেখেছেন, যার মধ্যে 11 গোল করেছেন এবং 1টি গোল করিয়েছেন। যদি তিনি আরও 1 গোলের অবদান রাখেন, তবে তিনি আদ্রিয়ান লুনা ও দিমিত্রি দিয়ামান্তাকোসের নজির ছুঁয়ে ফেলবেন। এখনো পর্যন্ত আইএসএলে এই দুই দল মুখোমুখি হয়েছে 9 বার। এর মধ্যে 7 বারই জয়লাভ করেছে মোহনবাগান, মাত্র 1 বার ড্র হয়েছে এবং কেবল 1 বারই কেরালা ব্লাস্টার্স মোহনবাগানকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। 2021-22 মৌসুমে প্রথম ম্যাচে 4-2 স্কোরে জয় পায় মোহনবাগান এবং পরের ম্যাচে 2-2 ড্র হয়। 2022-23 মৌসুমে প্রথম পর্বে সবুজ মেরুন শিবির 5-2 জয় লাভ করে, যেখানে দিমিত্রিও হ্যাটট্রিক করেন। দ্বিতীয় লেগে 2-1 জয় লাভ করে কলকাতার দল। তাই জয়ের হিসেবে বাগান ব্রিগেড এগিয়ে থাকলেও আজকের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টানা দ্বিতীয়বার শিল্ড জয় করতে গেলে একদিনের ম্যাচে হোসে মলিনার ছাত্রদের জয় পাওয়া বিশেষভাবে জরুরি। কলকাতা 24/7.in।